আসসালামু আলাইকুম। মৌসাক সুবি হসপিটাল থেকে আমি জুয়েল মাহমুদ বলতেছি। আজকে সকালে যে ভিডিওটা করেছিলাম ওনার ভিডিওটাই, উনি অসহায় একজন মানুষ, জরায়ু ক্যান্সার, ব্লাড ক্যান্সার, যত ধরনের ক্যান্সার আছে সব কিছু ওনারে আঁকড়ে ধরছে। এখন ওনার পাশে একমাত্র আল্লাহ ছাড়া এই পৃথিবীতে আর কেউ নেই। দুঃখজনক কথা কি বলবো, আসলে ওনার বিষয়টা নিয়ে অনেকে তো ভিডিও দেখে দু একজনের চোখের পানি ঝরে, কিন্তু আমি তো বাস্তবে দেখতেছি, বাস্তবে দেখে এই ভিডিও গুলো করতেছি। ওনার পাশে দাঁড়ানোর মতন ওনার আপন বলতে কেউ নেই। এই এলাকার প্রতিবেশী একদিন যদি খাবার দেয়, তার 3 দিন খবর নেয় না। কে এরকম করে খাবার টাবার দিবে? নিজে খাইলে বাপের নাম। কিন্তু আমাদের সমাজে কিছু মানুষ আছে যে নিজে খাইলাম, অপরের খবর নিলাম। এটা হচ্ছে মানুষের মানবতা। আমরা মানুষ হিসেবে এই সমাজে বন্দরে বসবাস করে থাকি। আমাদের চিন্তাধারায় থাকতে হবে যে আমার বাড়িতে আজকে খাওন আছে, পাশের বাড়িতে কি খাওন আছে কিনা একটু খেয়াল রাখতে হবে। এটা আমার আত্মীয় স্বজন কারা, কে দুঃখী আছে, কে অসহায় আছে, তার খোঁজ খবর রাখতে হবে। আত্মীয় স্বজনের পাশে আত্মীয় স্বজনে আসতে হবে। এমন ভাবে এই সমাজে বসবাস আমরা করে থাকি। তো যাই হোক, উনি খুবই দরিদ্র মানুষ, উনি ক্যান্সার আক্রান্ত, যে কয়দিন বাঁচে। তো আপনারা সকলেই একে একে হাতে হাত মিলিয়ে আপনারা ওনারে একটু সহযোগিতার হাত বাড়িয়ে দেন, একটু সহযোগিতা করুন। আমাকে আজকে হয়তো পূর্বের যে ভিডিওটা করছি দেখেছেন, আমি বলেছিলাম যে আমার মৌসাক সুবি হসপিটালে এমডি মহোদয় স্যারকে বলবো যে স্যার, ক্যান্সার আক্রান্ত আমেনা পেশেন্টের নাম, তিনি খুব সমস্যার মধ্যে আছে, কিছুই খেতে পারে না, কোনো ওষুধপত্র কিনতে পারে না, কোনো টাকা পয়সা নেই, একটু সহযোগিতা করেন। পরে আমাদের এমডি মহোদয় বুলবুল ইসলাম বাড়ি, তিনি আমাকে 5 কেজি চাউল, 5 কেজি আটা দুজনে কিনে দিচ্ছে যে আপনি যান এক্ষুনি যে ওনাকে দিয়ে আসেন। তো আমি বলতে চাই আপনারা সকলেই একে একে ওনার একটু সহযোগিতা করুন। যাই হোক, এই বিষয়ে ওনার কাছ থেকে লাস্ট কিছু কথা আপনারা শুনুন। বলেন এখন কি সমস্যা বলেন। যারা ক্যান্সার, টিউমার, পেটে পায়খানা, প্রস্রাবের রাস্তা এক হয়ে গেছে। আমি 3 দিন ধরে কিছু খাইতে পারি না, খাইলে বমি করে ফেলাই দেয়। আর আমার কেউই নাই, আমার ছেলেও নাই, মেয়েও নেই, আমার কেউ নেই, আমার আমার বলতে কিছু নেই। আপনারা আমার দিকে সহযোগিতার হাত বাড়ান। উনি আসলে কথা বলতে পারতেছে না, ওনার শক্তি তেমনটা শরীরে নেই, শরীরে রক্তর পরিমাণে একেবারেই কম, না বললেই নয়। কিছু রক্ত আছে হয়তো 2.3 থাকতে পারে, 1 ব্যাগ 2 ব্যাগ রক্ত হয়তো শরীরে আছে। তো আপনারা একটু চিন্তা ভাবনা করেন। আসলে খুব দুঃখ নিয়ে সে, খুব কষ্ট নিয়ে সে এই পৃথিবীতে বেঁচে আছে। ওনার পরিবার ফ্যামিলি বলতে কেউ নেই। ওনার এই অবস্থার কারণে একমাত্র আল্লাহ ছাড়া দুনিয়াতে কেউ নাই। একমাত্র আল্লাহ ওনাকে হেদায়েত দান দিছে, হেদায়েত করুক। আল্লাহ ওনারে খেয়াল রাখতেছে, আল্লাহ আবার ওনারে পৃথিবীতে পাঠাইছে, আল্লাহ আবার ওনাকে পৃথিবী থেকে নিয়ে যাবে। তো আপনারা সকলেই ওনার জন্য দোয়া করবেন। আপনি মরবে কিছু কথা বলেন, আসলে ওনারা একটু খেয়াল রাখেন, একটু দেখেন, একটু খেয়াল রাখেন, যেহেতু প্রতিবেশী আছেন আপনারা। উনি অনেকদিন ধরে অসুস্থ, ক্যান্সারে ভুগতেছে, ওনার পায়খানা রাস্তার জায়গায় এক হয়ে গেছে। তো আমরা পাড়া প্রতিবেশী যারা আছি সবাই একটুখানি দেই, কিন্তু খাওয়ানটাই তো মানুষের সব কথা না। ওনার যে রোগ দরকার টাকা, তো সবাই যদি ওনার একটু সাহায্যের হাত বাড়ায় দেন, খাবারের পাশাপাশি যদি একটু টাকা পয়সা দিয়ে সাহায্য করতেন, তাহলে দেখা যেত ওনার ওষুধ পাতিগুলা চালায় নিতে পারতো। কারণ অত টাকা খরচ তো আর
সবাই দিতে পারতাছে না। সবাই যদি একটু একটু করে দেয় তাহলে দেখা যায় উনি একটু কয়টা দিন সুস্থভাবে বেঁচে থাকতে পারবেন। পুরোপুরি না হলেও কিছুটা সুস্থভাবে বাঁচতে পারবেন। দেখবেন আপনারা সবাই একটু সাহায্যের হাত বাড়ায় দেন। মৌসাক সুফি হসপিটালের এমডি বুলবুল ইসলাম বাড়ি স্যার, ওনার জন্য সকলে দোয়া করবেন। উনি এরকম একজন নয়, দুইজন নয়, এরকম অনেক মানুষ আছে যারা গরিব অসহায় মানুষ, তাদের পাশে তিনি দীর্ঘদিন ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। আমার কথা হয়েছে যে আপনারা অবশ্যই আত্মীয় স্বজনের খবর রাখবেন, খোঁজ খবর নেবেন, কে অসহায় আছে, কে দরিদ্রতায় আছে, অবশ্যই আপনারা খেয়াল রাখবেন। আমি সেই সকালে বের হয়েছি আমার বাড়ির থেকে, আমি কিন্তু দুপুরে লাঞ্চ করার জন্য যাইনি, বাড়িতে যাইনি, শুধু ওনার চিন্তায় আজকে আমি আবার মৌসাক সুফি হসপিটালে আবার গেছি। যাওয়ার পর আমি ওনার বিষয়টা খুলে বলি, তাৎক্ষণিক ওনারা আমার একটা ব্যবস্থা করে পাঠিয়ে দিয়েছে। তো আপনারা একে একে সবাই সম্মিলিত হয়ে এই অসুস্থ, এই দরিদ্র, এই গরিব অসহায় মানুষটার পাশে একটু দাঁড়ান। ইনশাল্লাহ আপনারা দাঁড়ালে আল্লাহ আপনাদের পাশে দাঁড়াবে ইনশাল্লাহ। এই বলে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম।